বিএনপির একটা নেতা বক্তব্য দিয়েছে যে উমরা হজ করার দরকার নাই, তার চাইতে তোমরা শহীদ জিয়ার দল করো, শহীদ জিয়ার দল করলে বিএসপি যেতে পারবা, জিয়ার দল করলেই নাকি জান্নাতের গ্যারান্টি। মানে উমরা হজ করার দরকার নাই, শহীদ জিয়ার দল করো, বিএসপির গ্যারান্টি, তাহলে বিএসপি পাবা। তাহলে জিয়া বললেন না, তারেক জিয়া বললেন না, আপনি বলতেছেন জিয়ার দল করলে জান্নাতে যাওয়া যাবে, উমরা করার প্রয়োজন নেই। নিঃসন্দেহে যারা উমরা হজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আল্লাহর একটা ফরজ ইবাদতের বিরুদ্ধে মন গড়া বক্তব্য দিয়েছে, একে তওবা করে আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। রাসূল বলেছেন হজ উমরা যারা করলেন, হজ করতে গিয়ে আরাফার ময়দানে যারা গেল, আল্লাহ অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। যেই কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব, মসজিদুন নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুতরাং আল্লাহর ফরজ বিধান হজ উমরার বিরুদ্ধে যারা কথা বলে এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। বিএনপির একটা নেতা বক্তব্য দিয়েছে যে উমরা হজ করার দরকার নাই, তার চাইতে তোমরা শহীদ জিয়ার দল করো, শহীদ জিয়ার দল করলে বিএসপি যেতে পারবা, জিয়ার দল করলেই নাকি জান্নাতের গ্যারান্টি। নাউজুবিল্লাহ বলবেন না? মানে উমরা হজ করার দরকার নাই, শহীদ জিয়ার দল করো, বিএসপির গ্যারান্টি, তাহলে বিএসপি পাবা। ভালো করে বোঝেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরোধিতা করি না। তিনি আমাদের বগুড়ার সন্তান, আমাদের এলাকার সন্তান, আমাদের বগুড়ার গর্ব। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এত সফল, এত নিষ্ঠাবান রাষ্ট্রপতি এখনো আসে নাই। ডক্টর ইউনূস আসছে, শেষ পর্যন্ত কি হয় না দেখে তো ফলাফল বলা যাবে না, কথা বলে না কেন? তবে এখন পর্যন্ত যারা বিদায় নিয়েছে তার মধ্যে সফল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপন করেছিলেন, সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বৈধতা দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধু মরার আগ পর্যন্ত এই দেশে ধর্মভিত্তিক রাজনীতি চলতো না, আল্লাহর নামের তাকবীর দেওয়া যেত না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে, তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছে। আর আজকে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, আরাফার ময়দানে নিম গাছের বাগান বানাই দিয়েছে কে? আমাদের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইসলামের জন্য তিনি কাজ করেছে, মুসলমানের জন্য কাজ করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করুক, বলেন আমিন। তবে আমার কথা হলো, এত ভালো কাজ তিনি করেছেন, তিনি কি কখনো বলেছেন যে আমার দল করলে জান্নাতে যাওয়া যাবে? এমন কথা কি তিনি বলেছেন? কথা বলেন, বলেছেন? তাহলে জিয়া বললেন না, তারেক জিয়া বললেন না, আপনি বলতেছেন জিয়ার দল করলে জান্নাতে যাওয়া যাবে, উমরা করার প্রয়োজন নেই। নিঃসন্দেহে যারা উমরা হজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আল্লাহর একটা ফরজ ইবাদতের বিরুদ্ধে মন গড়া বক্তব্য দিয়েছে, একে তওবা করে আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। এটা যেন তোর ইবাদত নয়। রাসূল বলেছেন হজ উমরা যারা করলেন, হজ করতে গিয়ে আরাফার ময়দানে যারা গেল, আল্লাহ অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। যেই কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব, মসজিদুন নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুতরাং আল্লাহর ফরজ বিধান হজ উমরার বিরুদ্ধে যারা কথা বলে এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন দল হলো দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আল্লাহর দল কারা? আল্লাহ এবং রসুলের পথে যারা দল পরিচালনা করে, আল্লাহ রসুলের আদর্শরা যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, এরা হলো আল্লাহর দলের লোক। আর জমিনের ভেতরে মানব রচিত তন্ত্রমন্ত্র যারা কায়েম করতে চায়, এরা হলো শয়তানের দলের লোক। কথা বলেন না কেন? এখন আপনি মানব রচিত রাজনীতি করবেন আর দল করলে জান্নাতের গ্যারান্টি, এটা বলার সাহস আপনাকে কে দিল? বিএনপির বড় নেতা তারেক জিয়াকে বলতে চাই, এই সমস্ত নেতা খাতাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এরা যদি থাকে দলের 12টা বাজায় ছাড়বে। আল্লাহ তাআলা 12টি মাস আমাদেরকে দান করেছেন হিসাব করার জন্য, গণনা করার জন্য। আর এই 12 মাসের ভেতরে আল্লাহর কাছে সম্মানিত মাস হলেন 4টি। চিৎকার করে বলেন কয়টি? আল্লাহর কাছে 4টি মাস হলো সম্মানিত, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এবং এই 4টি মাসের ভেতরে সবচাইতে সম্মানিত মাস হলো জিলহজ মাস। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম দশকের আমল, প্রথম দশকের ইবাদত
প্রথম দশকের আমলগুলো আল্লাহ তাআলার কাছে সমস্ত ইবাদতের চাইতে প্রিয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা গণনা করার জন্য, হিসাব করার জন্য আরবিতে 12টি মাস আমাদেরকে দান করেছেন। 12 মাসের মধ্যে 4 মাস হলেন সবচাইতে সম্মানিত, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। আর এই 4টি মাসের ভেতরে জিলহজ মাসের দাম, গুরুত্ব আল্লাহর কাছে সবচাইতে বেশি। রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম দশকে যারা আমল করবেন, ইবাদত করবেন, বন্দেগী করবেন, এই দশকের আমলগুলো মেনে চলবেন, এই জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলো আল্লাহর কাছে পৃথিবীর সব চাইতে আমলের চাইতে বেশি দামি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ইবাদত রয়েছে, যত বন্দেগী রয়েছে, যত আমল রয়েছে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জিলহজ মাসের প্রথম দশকের আমল করা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করার চাইতেও কি বেশি দামি? আল্লাহর কাছে জিহাদ করার চাইতেও কি বেশি প্রিয়? জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলো জানতে চাই। রাসূল জিজ্ঞেস করে বলেন, সাহাবীদেরকে উত্তর দিয়ে বলেন, যেই ব্যক্তিটা জিহাদ করার জন্য ঘর থেকে বের হয়েছেন, জিহাদের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছেন, যে ব্যক্তি শহীদ হয়েছে, এর মর্যাদা হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি। কিন্তু যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করতে পারবে না, শুধুমাত্র জিহাদে গিয়েছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ওই সমস্ত মুজাহিদদের চাইতেও, ওই জিহাদের চাইতেও এই জিলহজ মাসের প্রথম দশকের আমলের দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি। আরেকটু জোরে বলেন। তাহলে বোঝা গেল, জিহাদে গিয়ে যারা শহীদ হবে তাদের মর্যাদা আলাদা, সর্বোচ্চ মর্যাদা তো শহীদদের। তবে শহীদ ব্যতীত যারা শুধু জিহাদ করবে, সাধারণ মুজাহিদ, তাদের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের 10 দিনে কি করা? ইবাদত করা, বন্দেগী করা, আমল করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে কি কি আমল আল্লাহ তাআলা দিয়েছেন, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসবেন, সেই বিষয় সম্পর্কে আপনাদের মধ্যে আলোচনা করতে চাই। কিন্তু সর্বপ্রথম বলতে চাই, এই জিলহজ, এই যে মাসের নাম হলো জিলহজ, এই মাসের এত দাম, এত গুরুত্ব, তার পেছনে প্রধানতম কারণ হলো জিলহজ। তার মানে হলো এই মাসটা হলো হজের মাস। এই মাসটার গুরুত্ব হওয়ার পেছনে প্রথম নম্বর কারণ হলো তামাম পৃথিবীর মুসলমানেরা হজ আদায় করার জন্য কাবা ঘরে চলে যায়, আর তামাম পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর কাছে উপস্থিত হয়। বলেন সুবহানাল্লাহ। প্রধান কারণ হলো জিলহজ, এটা হলো হজের মাস। জোরে বলেন, কিসের মাস? আর হজ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, এত গুরুত্বপূর্ণ। ইসলাম নামক ধর্মের আল্লাহ তাআলা 5টা খুঁটি দিয়েছেন। ইসলাম নামক ধর্মটা 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত, স্তম্ভিত। 5টা স্তম্ভের ভেতরে, 5টা পিলারের উপরে ইসলাম নামক ধর্মটা প্রতিষ্ঠিত। তার মধ্যে 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো সিয়াম, 4 নম্বর হলো হজ, আর 5 নম্বর হলো যাকাত। চিৎকার করে বলেন তো, ইসলাম নামক ধর্মের স্তম্ভ কয়টি? আরো জোরে বলেন। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, আর 5 নম্বর হলো যাকাত। এই 5টা স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো হজ। আর যেই হজের কারণে আল্লাহ তাআলা জিলহজ মাসের গুরুত্ব, মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। চিৎকার করে বলেন একবার সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, হজ আদায় করার জন্য আরাফার ময়দানে যারা উপস্থিত হয়, আরাফার ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানায়া দেয়। আরো জোরে বলেন না। তাহলে সেই হজ উমরার গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, দাম না কম না বেশি? বিএনপির একটা নেতা বক্তব্য দিয়েছে যে উমরা হজ করার দরকার নাই,
তার চাইতে তোমরা শহীদ জিয়ার দল করো। শহীদ জিয়ার দল করলে বিএসপি যেতে পারবা, জিয়ার দল করলেই নাকি জান্নাতের গ্যারান্টি। নাউজুবিল্লাহ বলবেন না? মানে উমরা হজ করার দরকার নাই, শহীদ জিয়ার দল করো, বিএসপির গ্যারান্টি, তাহলে বিএসপি পাবা। ভালো করে বোঝেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরোধিতা করি না। তিনি আমাদের বগুড়ার সন্তান, আমাদের এলাকার সন্তান, আমাদের বগুড়ার গর্ব। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এত সফল, এত নিষ্ঠাবান রাষ্ট্রপতি এখনো আসে নাই। ডক্টর ইউনূস আসছে, শেষ পর্যন্ত কি হয় না দেখে তো ফলাফল বলা যাবে না। কথা বলে না কেন? তবে এখন পর্যন্ত যারা বিদায় নিয়েছে তার মধ্যে সফল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপন করেছিলেন, সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বৈধতা দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধু মরার আগ পর্যন্ত এই দেশে ধর্মভিত্তিক রাজনীতি চলতো না, আল্লাহর নামের তাকবীর দেওয়া যেত না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে, তাকবীর দেওয়ার স্বাধীনতা দিয়েছে। আর আজকে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, আরাফার ময়দানে নিম গাছের বাগান বানাই দিয়েছে কে? আমাদের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইসলামের জন্য তিনি কাজ করেছে, মুসলমানের জন্য কাজ করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করুক, বলেন আমিন। তবে আমার কথা হলো, এত ভালো কাজ তিনি করেছেন, তিনি কি কখনো বলেছেন যে আমার দল করলে জান্নাতে যাওয়া যাবে? এমন কথা কি তিনি বলেছেন? কথা বলেন, বলেছেন? তাহলে জিয়া বললেন না, তারেক জিয়া বললেন না, আপনি বলতেছেন জিয়ার দল করলে জান্নাতে যাওয়া যাবে, উমরা করার প্রয়োজন নেই। নিঃসন্দেহে যারা উমরা হজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আল্লাহর একটা ফরজ ইবাদতের বিরুদ্ধে মন গড়া বক্তব্য দিয়েছে, একে তওবা করে আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। এটা যেন তোর ইবাদত নয়। রাসূল বলেছেন, হজ উমরা যারা করলেন, হজ করতে গিয়ে আরাফার ময়দানে যারা গেল, আল্লাহ অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। যেই কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব, মসজিদুন নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুতরাং আল্লাহর ফরজ বিধান হজ উমরার বিরুদ্ধে যারা কথা বলে, এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন দল হলো দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আল্লাহর দল কারা? আল্লাহ এবং রসুলের পথে যারা দল পরিচালনা করে, আল্লাহ রসুলের আদর্শরা যারা জমিনে বাস্তবায়ন করতে চায়, এরা হলো আল্লাহর দলের লোক। আর জমিনের ভেতরে মানব রচিত তন্ত্রমন্ত্র যারা কায়েম করতে চায়, এরা হলো শয়তানের দলের লোক। কথা বলেন না কেন? এখন আপনি মানব রচিত রাজনীতি করবেন আর দল করলে জান্নাতের গ্যারান্টি, এটা বলার সাহস আপনাকে কে দিল? বিএনপির বড় নেতা তারেক জিয়াকে বলতে চাই, এই সমস্ত নেতা খাতাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেন, এরা যদি থাকে দলের 12টা বাজায় ছাড়বে।